Hello everyone, this is the sixth and final lecture of the chapter 27 Stellar Evolution. So in the first 5 lectures আমরা actually স্টারের লাইফ সাইকেল নিয়ে কথা বলেছি যে স্টার কিভাবে ফর্ম করে, স্টেবল কিভাবে থাকে, লো ম্যাস স্টারের জন্য লাইফ সাইকেল কেমন হয়, হাই ম্যাস স্টারের জন্য লাইফ সাইকেল কেমন হয়, প্রত্যেকটা জিনিস আমরা স্মল ডিটেইল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কভার করেছি। ওকে, সো নাও ইন টুডেস লেকচার ওই স্টারের লাইফ সাইকেল ছাড়া এই চ্যাপ্টারের বাকি যেসব টপিকগুলি আছে ওই টপিকগুলি আমরা কভার করব অ্যান্ড উই উইল বি র্যাপিং আপ দিস চ্যাপ্টার। সো এরপর আমাদের সিলেবাসে জাস্ট একটা টপিক বাকি থাকবে, দ্যাট উইল বি চ্যাপ্টার 28 cosmology. So let's go to the student book and go through all the things that we actually left out from chapter 27. Okay, so the universe is mainly empty space within which are scattered large number of galaxies. যে ইউনিভার্স বলতে গেলে পুরোটাই খালি জাস্ট স্ক্যাটার করে অনেকগুলি গ্যালাক্সি আছে, যে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ গ্যালাক্সিস। Astronomers, that is, scientists who study space and the universe, believe that there are billions of galaxies in the universe. So galaxy কয়টা আছে ইউনিভার্সে? A very specific number, billions and billions. Oh my god, এত অ্যাকিউরেট কিভাবে বলে ওরা? Then কি বলছে? The distances between the galaxies are millions of times greater than the distances between the stars in our galaxies. So তাহলে উইদিন আ গ্যালাক্সি যে স্টারগুলা আছে, স্টারগুলার মধ্যে সেপারেশন যতটুকু, এর থেকে millions of times greater separation হলো between one galaxy and another. So galaxy to galaxy distance is greater than star to star distance. Then the distances between the stars in a galaxy are million times greater than the distances between planets and the sun. So তাহলে প্ল্যানেট টু প্ল্যানেট or প্ল্যানেট টু স্টারের যে ডিস্টেন্স, ওইটা থেকে স্টার টু স্টারের ডিস্টেন্স হলো বড়। তো এরকম একটা আইডিয়া দিল আমাদেরকে। ফার্স্টে হলো সবচেয়ে লার্জেস্ট থিং ইন দ্য ইউনিভার্স কি? ইউনিভার্স ইটসেলফ। সো ইউনিভার্স হলো সবচেয়ে বড়। ইউনিভার্স ইজ কম্পোজড অফ গ্যালাক্সিজ, billions of galaxies. Galaxies are composed of stars. Stars are greater than planets. Sorry. Stars are larger than planets. Then planets are greater in size than moons or satellites, যেটাই বলো। তো এরকম করে আমাদের হায়ারার্কিটা চলে আসে। সো এখন এখানের মধ্যে ফার্স্টে আমাদের লার্নিং অবজেক্টিভগুলি কি? We must know that sun is at the center of our solar system, that we already knew. Know that the universe is a large collection of billions of galaxies, মাত্রই পড়লাম। Galaxy is a large collection of billions of stars and our solar system is in the Milky Way galaxy. এটা আমাদের জেনারেল নলেজ যে আমাদের সোলার সিস্টেম যে আমরা কোন গ্যালাক্সিতে এক্সিস্ট করি, ইন দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি, or it is also called spiral galaxy. এটা আমরা দেখব একটু পরে। The name of our galaxy is Milky Way or the spiral galaxy. Then understand how star can be classified according to their color. যে স্টারের কালার কি কালার? রেড কালার, হোয়াইট কালার, ব্লু হোয়াইট, ব্লু অরেঞ্জ, কি কালার কি হয়, ওইভাবে করে কি করা যায়? দে ক্যান বি ক্লাসিফাইড ইনটু ডিফারেন্ট গ্রুপস। অ্যান্ড এটার একটা নেমোনিক আছে উইচ ইজ ভেরি ফানি। সো ওই জিনিসটা, ওই নেমোনিকটা তোমরা জীবনেও ভুলবা না। আমি যেটা বলবো এটা তোমরা জীবনেও ভুলবা না। সো বি রেডি ফর দ্যাট। দেন নো দ্যাট আ স্টারস কালার ইজ রিলেটেড টু ইটস সারফেস টেম্পারেচার। এটা আমরা অলরেডি স্টারের লাইফ সাইকেল নিয়ে পড়তে সময় বুঝে গেছি যে টেম্পারেচার বাড়লে ব্লু কালার হয়, টেম্পারেচার কমলে রেডিশ কালার হয়। সো এরকম একটা আইডিয়া আমাদের অলরেডি হয়েছে। দেন এই জিনিসটা আমরা বেসিক্যালি এই দুইটা জিনিস ফুল ডেসক্রিপশনে শেষ করেছি, যে ডেসক্রাইব দ্য এভলিউশন অফ স্টার্স সিমিলার টু সান গোয়িং থ্রু দ্য ফলোয়িং স্টেজেস, নেবুলা, মেইন সিকোয়েন্স, রেড জায়ান্ট, হোয়াইট ডুয়ার্ফ, সব শেষ। দেন এই জিনিসটা আমরা ফুললি কভার করেছি, যে ডেসক্রাইব দ্য এভলিউশন অফ স্টার্স উইথ আ ম্যাস লার্জার দ্যান দ্য ম্যাস অফ দ্য সান। সো এইগুলা। দেন আজকে তাহলে কি কি জিনিস কভার করতে হবে?
ফিজিক্স অনলিতে দুইটা জিনিস আছে যে ব্রাইটনেস রিলেটেড, সো এই জিনিসটা আমরা দেখব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, Hertzsprung-Russell diagram. So understand how the brightness of a star at a standard distance can be expressed using absolute magnitude. ম্যাগনিটিউড মানে হলো ব্রাইটনেস, তো এটা কিভাবে কি হয় এটা আমরা দেখতেছি। সো লেটস স্টার্ট। দ্য মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সির নাম। আওয়ার নিয়ারেস্ট স্টার ইজ দ্য সান। ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 150 মিলিয়ন কিলোমিটার্স ফ্রম দ্য আর্থ। সো তাহলে এটা কতটুকু ডিস্টেন্স দূরে? 150 মিলিয়ন কিলোমিটার্স দূরে। টু গিভ ইউ অ্যান আইডিয়া, যে সান সে তার সারফেস থেকে যেই লাইটটা ইমিট করে, হ্যাঁ, সান তার সারফেস থেকে যে লাইটটা ইমিট করে, লাইট কি করবে? ভ্যাকিউম দিয়ে স্পিড অফ লাইটে ট্রাভেল করবে, তাই তো? সো তাহলে হোয়াট ইজ দ্য সেপারেশন বিটুইন সান অ্যান্ড আর্থ? 150 মিলিয়ন কিলোমিটার। মিলিয়ন কিলোমিটার, which means 150 into 10 to the power 6 কিলোমিটার। সো কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করতে হবে? মাল্টিপ্লাইড বাই 1000। সো মাল্টিপ্লাইড বাই 1000, সো তাহলে 1.5 into 10 to the power 11 মিটার। সো দিস ইজ দ্য ডিস্টেন্স বিটুইন হোয়াট? দিস ইজ দ্য ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ। ওকে, সো নাও টু গিভ ইউ অ্যান আইডিয়া, যে সানের সারফেস থেকে যে লাইটটা ইমিট করলো, ওই লাইটটা আর্থে আসতে কতক্ষণ টাইম লাগে? সো উই নো স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখানে তো স্পিডটা কনস্ট্যান্ট, স্পিড অফ লাইট, সো তাহলে এই ফর্মুলা ডিরেক্টলি ইউজ করতে পারবো। তো নাও টাইমটাকে যদি সাবজেক্ট করি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই ভেলোসিটি। সো এখন ডিস্টেন্স হলো 1.5 into 10 to the power 11, আর ভেলোসিটি কত? স্পিড অফ লাইট, হুইচ ইজ 3 into 10 to the power 8। সো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, লেটস সি কত হয়। 1.5 into 10 to the power 11 ডিভাইডেড বাই 3 into 10 to the power 8। সো এটা করলে কত হয়? দিস ইজ 500 সেকেন্ডস। 500 সেকেন্ড মানে কত মিনিট? সেকেন্ড থেকে যদি মিনিটে নেই, 8.33 মিনিটস। সো এই জিনিসটা যারা নাকি স্ট্যান্ডার্ড 8-এ ইহাবে পড়েছো, তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে আমরা যে দিনের বেলা আকাশের দিকে তাকাইলে যে সান দেখতে পাই, এটা অ্যাকচুয়ালি কয় মিনিট আগের সান, অর দ্য সান দ্যাট উই অ্যাকচুয়ালি সি ইজ 8.33 মিনিটস অ্যাগো। যে সানটা 8.33 মিনিট আগে কোন পজিশনে ছিল, ওই ইনফরমেশনটা আমরা কতক্ষণ পরে পাই? 8.3 মিনিটস পর। সো তাহলে সান থেকে আর্থে একটা লাইট ওয়েভ আসতে, আর যে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসতে কতক্ষণ টাইম নেয়? মোর দ্যান 8 মিনিটস। সো লাইট স্পিডে ট্রাভেল করছে, বাট স্টিল ইট ইজ টেকিং মোর দ্যান 8 মিনিটস। সো সান আর আর্থের মধ্যে ডিস্টেন্সটাই এত বড়। সো তাহলে স্টার টু স্টার ডিস্টেন্স অর গ্যালাক্সি টু গ্যালাক্সি ডিস্টেন্স কত বড় হবে, এটা তো তোমরা এখন একটা গ্রাস্প করতে পারছো যে কত কত দূর ডিস্টেন্স হইতে পারে। সো এখন এখানের মধ্যে কি বলতেছে? ইটস সারফেস টেম্পারেচার ইজ অ্যাপ্রক্সিমেটলি 6000 ডিগ্রি সেলসিয়াস। তো সানের সারফেস টেম্পারেচার কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ইট ইজ অরেঞ্জিশ ইন কালার। ওকে, ইয়েলোইশ অরেঞ্জ কালারের মধ্যে সানের সারফেস কেন? বিকজ তার সারফেস টেম্পারেচারটা এটা সাজেস্ট করে, ওইটা আমরা দেখবো একটু পরেই। অ্যান্ড দ্য টেম্পারেচার্স উইদিন ইটস কোর আর অ্যাবাউট 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেন? কোরে কি করতে হয়? ফিউশন করাইতে হয়। তো ফিউশন করানোর জন্য ইমেন্স অ্যামাউন্ট অফ টেম্পারেচার দরকার। সো তাহলে কোর অফ দ্য আওয়ার সান কত টেম্পারেচার আছে? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। Attractive gravitational forces between the stars cause them to group together in enormous groups called galaxies. So তাহলে স্টার তারা নিজেদের গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে কাছাকাছি এরকম ক্লাস্টার করে থাকে, and those clusters of star together or a collection of star is called a galaxy. Galaxies consist of billions of stars. Our galaxy is a spiral galaxy called the Milky Way. We are approximately 2/3
of the way out from the center of our galaxy along almost one of the arms of the spiral. তো এই যে স্পাইরালটা এরকম না, যে স্পাইরালটা যদি এখানে ড্র করি, ডিফারেন্ট একটা কালার নেই, এই যে স্পাইরালটা, এই যে স্পাইরাল, ডিফারেন্ট কয়টা এরকম হ্যান্ড আছে। তো এই স্পাইরালটার কি থাকবে, আমরা একটা স্পাইরালের অলমোস্ট যে কোনো একটা এন্ডের দিকে আর কি, ঠিক আছে, যে এরকম কোন একটা আর্মের এন্ডের দিকে সোলার সিস্টেমটা, বাট সোলার সিস্টেমের একদম সেন্টারে কি সান, তো এরকম। সো এখন ক্লাসিফাইং স্টার্স, তো স্টারদেরকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি অ্যাকর্ডিং টু দেয়ার কালার্স, অ্যান্ড দেয়ার কালার্স আর ডিপেন্ডেন্ট অন দেয়ার টেম্পারেচার, সারফেস টেম্পারেচার। সো দেখি কি বলছে। Even within our galaxy, we can see a wide variety of stars. Looking up into a clear night sky, which is very rare in Dhaka city, especially if you use a telescope, we can see that stars are not all identical. রাতের আকাশে স্টার দেখতে সব একই মনে হইলো, সব কিন্তু সেম না। অনেকগুলো স্টারের কালার ডিফারেন্ট, কতজনের ব্রাইটনেস বেশি, কতজনের ব্রাইটনেস কম, কতজনের সাইজ বড়, কতজনের সাইজ ছোট, এমন অনেক কিছু ডিফারেন্স আছে। They have different colors, different levels of brightness, and appear to be of different sizes. Scientists who study the stars in detail have created classes or star groups based upon these similarities and differences. Why are some stars white, some red, and others are yellow? Surprisingly, we can find the answer in this question in a traditional blacksmiths. কেমন ব্ল্যাকস্মিথরা কি করে, মেটালদেরকে ওরকম একটা ডেফিনিট শেপে নিয়ে আসে না, তো এটা তারা কিভাবে কাজ করে। টু শেপ আ পিস অফ আয়রন উইদাউট ইট ব্রেকিং, দ্য আয়রন মাস্ট বি ভেরি হট, যে প্রথমে তাকে অনেক হিট করে তাকে কি করা হয়, অনেক সফট বানানো হয়, দেন ওই আয়রনের হিট করে আয়রনের কালারটা চেঞ্জ হতে থাকে, টেম্পারেচার যত বাড়ে কালার তত চেঞ্জ হয়। সো তখন তারা আয়রন দেখে ওরকম বুঝে যায়, কালারটা দেখে বুঝে যায় যে ইজ ইট সাফিসিয়েন্ট or is the iron hot enough in order to be hammered into certain shape. So তাহলে কি করে, a skilled blacksmith will know when the temperature of the iron is high enough simply by taking it out of the furnace and taking a look at its color, যে সে ফার্নেস থেকে বের করে আয়রনের কালারটা যে কেমন কালার সে গ্লো করতেছে, যে এখানে কি রেড কালারে গ্লো করতেছে, সো এরকম সে ওই আয়রনের কালার দেখেই বুঝে যাবে যে ইজ ইট সাফিসিয়েন্ট এনাফ ফর ইট টু বি হ্যামার্ড। ইফ ইট ইজ গ্লোয়িং হোয়াইট অর ব্রাইট অরেঞ্জ, ইট ইজ ভেরি ভেরি হট। ইফ ইট ইজ ডাল রেড, ইট ইজ মাচ কুলার অ্যান্ড নট রেডি টু বি শেপড। সো তাহলে সে তখন কালার দেখে বুঝতে পারে যে হালকা লাল যদি থাকে তো তাহলে মানে এখনো এনাফ গরম হয় নাই, ঠিক আছে, অনেক ঠান্ডা আছে এখনো। অ্যান্ড যদি হোয়াইট অর ব্রাইট অরেঞ্জ কালার হয় তখন সে বুঝতে পারবে কি টেম্পারেচার ইজ সাফিসিয়েন্ট এনাফ, সো তখন সে এটাকে হ্যামারিং করে কি করবে, সে যে শেপে নিয়ে আসতে চায় ওই শেপে নিয়ে আসবে। ইন আ সিমিলার ওয়ে দ্য কালার্স অফ স্টার্স টেল আস অ্যাবাউট দ্য টেম্পারেচার্স, যে তাদের কালারটা কার সাথে রিলেটেড, টেম্পারেচারের সাথে রিলেটেড, দ্যাট উই অ্যাকচুয়ালি টকড অ্যাবাউট, যে ফোটনের সাথে আমাদের এটার কাহিনী। কেমন জিনিস, আ ভেরি হট স্টার এমিটস মোর ব্লু ইন ইটস স্পেকট্রাম অ্যান্ড দেয়ারফর লুকস ব্লু, যে আমরা ব্লু জায়ান্টের কথা যে বলেছিলাম যে অনেক অনেক হাই টেম্পারেচার, তো তাহলে তার কালারটা হলো ব্লু। তো এখন আ মিডিয়াম স্টার লাইক আওয়ার সান লুকস ইয়েলো অ্যান্ড কুলার স্টার্স অ্যাপিয়ার রেড, ওই যে রেড জায়ান্ট, রেড সুপার জায়ান্ট, ওগুলোর কালার রেড কেন, বিকজ তাদের টেম্পারেচার কম। সো দিস ইজ হাউ দ্য স্টার্স আর সাবডিভাইডেড। Using the colors of stars and their surface temperatures, scientists have created 7 different groups of stars. These are called very weird names. O, B, A, F, G, K, M, O, B are the hottest stars and K and M are the coolest. যে এখানে O, B ওরা হলো সবচেয়ে হটেস্ট স্টার, যে তাদের টেম্পারেচার হলো সবচেয়ে বেশি, and K, M they are the coolest, যে তাদের টেম্পারেচার হলো সবচেয়ে কম। এক্সটেনশন ওয়ার্ক, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের লাগবে না, স্টিল এখানে বলা যে সায়েন্টিস্ট
often subdivide these groups into 10 smaller groups, giving them number of 0 to 9. Our sun is classified as G2 star, that it is 2/10 along from a G towards a K star. You will not be tested about this in your exam. So তাহলে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, জাস্ট বলা আছে যে এইগুলারও ফার্দার ক্লাসিফিকেশন হয়। সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, এটাকে মনে রাখার যে ও বি এ এফ জি কে এম, এটাকে মনে রাখার অনেক সুন্দর একটা নেমোনিক আছে। নেমোনিকটা কেমন? ও বি আ ফাইন গার্ল কিস মি, ঠিক আছে? সো এটা তোমাদের এ লেভেলসের বইয়ে লেখা আছে। এ লেভেলসে যখন পড়বা আবার এইটা পাবা যে নেমোনিকটা কি, ও বি আ ফাইন গার্ল কিস মি। এখন মেয়েরা যদি আবার গার্ল বলতে যাও তো তাহলে একটু কেমন কেমন লাগতে পারে। সো ইউ ক্যান ইউজ দিস। সো মেয়েদের জন্য ও বি আ ফাইন গাই কিস মি, আর ছেলেরা তো গার্ল দিয়ে মনে রাখবা যদি এলজিবিটি কিউ হয়ে না থাকো আর কি, ঠিক আছে? ওকে, সো এখন যেটা বলতেছিলাম যে ও তার টেম্পারেচারটা কত, মোর দেন 33,000 কেলভিন। বি এর টেম্পারেচার 33,000 থেকে 10,000, এর টেম্পারেচার 10,000 থেকে 7,500, এফ এর টেম্পারেচার এইটা, জি এর টেম্পারেচার এইটা, কে এর টেম্পারেচার এইটা, এম এর টেম্পারেচার এইটা। টেম্পারেচার তোমাকে মনে রাখতে হবে না, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এই টেবিল তোমাকে দিয়ে দিবে, যখন লাগবে তখন তোমাকে প্রোভাইড করবে। সো সবচেয়ে হটেস্ট স্টার অর যে স্টারের টেম্পারেচার সবচেয়ে বেশি তার কালারটা কি, ব্লু। ওকে, আর যে স্টারের টেম্পারেচার সবচেয়ে কম তার কালারটা হলো রেড। ইন বিটুইন এখানের মধ্যে কি হয়, ব্লু এর থেকে টেম্পারেচার একটু কম, সো তাহলে এটা ব্লু হোয়াইট অর ব্লুইশ হোয়াইট। দেন আরেকটু টেম্পারেচার কম হলে হোয়াইট কালার, এর থেকে আরেকটু কম হলে ইয়েলো হোয়াইট, এরপর আরেকটু হালকা হলে ইয়েলো, ইয়েলো থেকে আরেকটু হালকা হলে রেড, দেন অরেঞ্জ। সো তাহলে এই যে আমাদের রয়েজ বিফ যেটা ছিল ওরকম আর কি। সো রেড, অরেঞ্জ, ইয়েলো, ইয়েলোইশ হোয়াইট, হোয়াইট, ব্লুইশ হোয়াইট আর ব্লু। সো দিস ইজ হাউ দ্য সিকোয়েন্স গোজ। জাস্ট তোমার মনে রাখতে হবে কি, ও বি আ ফাইন গার্ল কিস মি। সো তাহলে এখানের মধ্যে কি সিরিয়াল ওয়াইজ যত নিচে নামছি তত টেম্পারেচার কমবে। ওকে, সো তাহলে ওর টেম্পারেচার সবচেয়ে বেশি, এম এর টেম্পারেচার সবচেয়ে কম। যার টেম্পারেচার যত বেশি সে তত ব্লুইশ কালার, অ্যান্ড যার টেম্পারেচার যত কম সে তত কি পাবে, রেডিশ কালার পাবে। অলরাইট, সো তাহলে এটা হলো ফার্স্ট অফ অল আমাদের ব্রাইটনেসের ব্যাপারটা নিয়ে আমরা বললাম, সরি টেম্পারেচার অ্যান্ড কালারের রিলেশনটা আমরা বললাম। সো এখন এরপর আমাদের ব্রাইটনেসের কাজটা আসবে। ওকে, সো দ্য ব্রাইটনেস অফ আ স্টার। এখন স্টারের ব্রাইটনেসের ব্যাপারে যখন নাকি আমরা কথা বলবো, স্টারের ব্রাইটনেসের অনেকগুলি ওয়ে আছে রেফার করার। আমরা অনেকগুলি এরকম রিয়েল লাইফেও অনেক টাইপের এরকম রেফারেন্স ইউজ করি। লাইক আমরা মনে করো কোনো একটা অবজেক্টের ব্রাইটনেস বলতেছি, যে আমরা রাতের আকাশে উপরে তাকাইলাম, যে উই লুক অ্যাট আ নাইট স্কাই, দেন আমরা বলতেছি যে এই স্টারটাকে বেশি ব্রাইট মনে হচ্ছে দেন দ্য আদার স্টার। এখন দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি আ ফেয়ার কম্প্যারিজন। কেন? বিকজ যে স্টারটাকে তোমার কাছে লেস ব্রাইট মনে হচ্ছে, ইট ক্যান সো হ্যাপেন দ্যাট ওইটার অ্যাকচুয়াল ব্রাইটনেস বেশি, কিন্তু সে আমাদের থেকে কি আছে, বেশি ডিস্টেন্স দূরে আছে। সো এর জন্য তার লাইটটা কম পড়তেছে আমাদের কাছে, অর ওই লাইটটা এত দূর থেকে আসতে আসতে তার ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে বেসিক্যালি। সো আমরা আর্থে থেকে যেই কাজটা করি, কি কাজ, যে উই আর অ্যাট দ্য সারফেস অফ আর্থ, যে আমরা আর্থে দাঁড়ায় আমরা রাতের আকাশে অর নাইট স্কাইয়ে এরকম কি করতেছি, স্টার দেখতেছি অ্যান্ড বলতেছি দ্যাট স্টার লুকস ব্রাইটার দেন দ্যাট ওয়ান। সো উই আর অ্যাকচুয়ালি হোয়াট, we are actually comparing the brightness, or we are actually looking at the apparent brightness, not the actual one. Okay, so এই ব্যাপারগুলি এখানের মধ্যে বলবে। সো লেটস সি এখানের মধ্যে ব্রাইটনেস অফ আ স্টার নিয়ে তারা কোন এই সেকশনটা যে অ্যাড করেছে কি বলতেছে তারা। ওকে, দ্য ব্রাইটনেস অফ আ স্টার।
At first there would seem to be little doubt which of these vehicles headlights is the brightest. এই যে আমাদের যে ফিগারটা দেওয়া আছে এই ফিগারের মধ্যে বলতেছে যে এখানের মধ্যে আমাদের কাছে মনে হইতে পারে যে ওয়াও এটা তো একদম ইজি, যে হোপ মনে হইতে পারে যে এই গাড়িটার হেডলাইটগুলো সবচেয়ে বেশি ব্রাইট, বাট ইট ক্যান সো হ্যাপেন দ্যাট আমাদের পিছে থাকা কোনো একটা গাড়ির হেডলাইট আরও বেশি ব্রাইট হইতে পারে। সাপোজ এই গাড়িটার হেডলাইটের ব্রাইটনেস আরও বেশি হইতে পারে, বাট হোয়াট ইজ হ্যাপেনিং, আমাদের কাছে কোন গাড়িটার কাছে, আমরা এই গাড়িটার কাছে, সো তাহলে এই গাড়িটার ব্রাইটনেস আমাদের কাছে বেশি মনে হবে, ইভেন দো পিছের যে গাড়ি তার ব্রাইটনেসটা এই সামনের গাড়িটা থেকে বেশি, কিন্তু তার লাইটটা এত পিছে থেকে আসতেছে আর তার লাইটটা আমাদের কাছে আসতে আসতে এত লম্বা একটা ডিস্টেন্স কাভার করতেছে যে লাইটটা অনেক বেশি স্প্রেড করে ফেলছে, সো এর জন্য তার ব্রাইটনেসটা কম মনে হচ্ছে। সো এটা হলো আমাদের অ্যাপারেন্ট ব্রাইটনেস, সো যেই জিনিসটা আমরা এখানের মধ্যে দেখব। বাট ইজ ইট রিয়েলি দ্যাট সিম্পল? The cars in the distance might have brighter headlights but they appear to be dimmer because they are farther away. So যেই কথাটা বললাম যে আমাদের জাস্ট জাজমেন্টাল একদম ডিরেক্টলি হয়ে গেলে হবে না যে আমরা এখানে আমাদের জায়গায় দাঁড়ায় আছি, আমরা আমাদের জায়গায় থেকে জাস্ট এখন রিগার্ডলেস অফ দ্য ডিস্টেন্সেস অফ দ্য অবজেক্টস, যে তারা কি আমাদের কাছে আছে নাকি তারা আমাদের কাছে থেকে দূরে আছে, উই আর নট কনসিডারিং দ্য ডিস্টেন্স দ্য অবজেক্টস আর অ্যাওয়ে অর ক্লোজ টু আস, আমরা জাস্ট কি করতেছি, আমরা এখানে দাঁড়ায় তাকাবো, আচ্ছা এটার ব্রাইটনেস বেশি এটার ব্রাইটনেস কম, এটার ব্রাইটনেস বেশি এটার ব্রাইটনেস কম। সো দিস ইজ আ ওয়ে অফ অ্যাকচুয়ালি ডিটারমাইনিং ব্রাইটনেস নট ইন আ ফেয়ার কম্প্যারিজন, বাট এটাকে আমরা কি বলি, অ্যাপারেন্ট ব্রাইটনেস। ওকে, সো এই জিনিসটার জন্য কি বলা হচ্ছে যে অলসো দ্য ব্রাইটনেস অফ হেডলাইটস ইন ডিফারেন্ট মেক্স অফ কার্স অ্যান্ড লরিস কুড বি ডিফারেন্ট। সো তাহলে এক একটার হেডলাইটও তো এরকম আমাদের আলাদা আলাদা হতে পারে, তাই তো? সো নাইট স্কাইয়ের সাথে এই সেম অ্যানালজিটা তারা অ্যাড করছে, কি বলতেছে, when we look at stars in the night sky we have similar problems deciding which are the brightest. তো এর জন্য the brightness of a star depends on দুইটা জিনিস এখানের মধ্যে আমাদেরকে বলতেছে, we have to note this down in our notebook, কি কি, the distance the star is from earth, যে ওই স্টারটা আর্থের থেকে অ্যাকচুয়ালি কত ডিস্টেন্স দূরে আছে এইটার উপরে ব্রাইটনেসের খুবই বড় একটা ইফেক্ট পড়ে, বিকজ স্টার যত কাছে থাকবে তাকে বেশি ব্রাইট মনে হবে, যত দূরে যাবে তার ব্রাইটনেসটা তত এরকম কমতে থাকে। এ লেভেলসে উঠলে এটার ক্যালকুলেশনও আমরা পড়বো যে ইট অলসো ফলোজ ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ, যে ডিস্টেন্স ডাবল হলে ব্রাইটনেস 1/4 হয়ে যায় এমন টাইপের। অ্যান্ড আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো যে স্টারের ব্রাইটনেসটা কিসের উপর ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস অন দ্য স্টার ইটসেলফ, যে স্টারের কম্পোজিশনের উপর, যে স্টার তার কোরের মধ্যে কি বার্ন করছে, সে যদি বেশি করে এনার্জি প্রডিউস করে দেন ইট উইল বি মোর ব্রাইটার, অর তার যদি রেট অফ ফিউশন অনেক বেশি হয় সো তাহলে ব্রাইটনেস বেশি হবে এমন টাইপের। সো বি নাম্বারটা কি, what the star is made from and the kinds of nuclear reactions that are taking place. সো তাহলে ব্রাইটনেসটা আমাদের দুইটা জিনিসের উপর ডিপেন্ড করছে, উইচ আর আর্থের থেকে ওই স্টারটা অ্যাকচুয়ালি কতটুকু ডিস্টেন্স দূরে, কাছে হলে ব্রাইটনেস বেশি মনে হবে, দূরে হলে ব্রাইটনেস কম মনে হবে। অ্যান্ড দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্য অ্যাকচুয়াল কম্পোজিশন অফ দ্য স্টার, যে স্টারটা তার কোরের মধ্যে কোন এলিমেন্ট ফিউজ করছে। ওকে, সো এখন আমাদের as a result there are 3 different ways in which astronomers describe the brightness of a star. কিভাবে, let's see. Number 1, the apparent brightness or magnitude of a star. Brightness or magnitude, কে ব্রাইটনেসের সিনোনিম হিসেবে ইউজ করা হয়। অ্যাপারেন্ট ব্রাইটনেস অফ আ স্টার বলা যেই কথা, অ্যাপারেন্ট ম্যাগনিটিউড অফ আ স্টার বলা একই কথা। এই ব্যাপারটা মাস্ট নোট ডাউন করতে হবে যে brightness and magnitude are synonymous. So whenever we say apparent brightness of a star, it also means apparent magnitude of a star. Magnitude means brightness in this case. Normally আমরা magnitude মানে size বুঝাই, যে vector quantity has both magnitude and direction and scalar quantity has only magnitude but no direction, but এখানের জন্য specifically নোট ডাউন করে রাখো যে brightness and magnitude mean the same thing. Okay, সো এখন অ্যাপারেন্ট ব্রাইটনেসের জিনিসটা কি, যেটা আমরা বললাম
This is the easiest method and is simply a measure of how bright a star is seen from the earth. যে আমরা আর্থে বসে রাতের আকাশে তাকায় দেখতেছি, আচ্ছা এটার ব্রাইটনেস বেশি, এটার ব্রাইটনেস কম, এটার ব্রাইটনেস বেশি, এটার ব্রাইটনেস কম, দ্যাটস ইট। আমরা স্টার আমাদের কত কাছে আছে কত দূরে আছে এটার কিছু কনসিডারেশনে নিচ্ছি না। সো হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডুইং, উই আর ডিটারমাইনিং দ্য অ্যাপারেন্ট ব্রাইটনেস। ওকে, নাও অ্যাবসোলিউট ব্রাইটনেস এই জিনিসটা কি? ব্রাইটনেসের আরেকটা যেটা বললাম সিনোনিমটা হলো ম্যাগনিটিউড। সো তাহলে দ্য অ্যাবসোলিউট ব্রাইটনেস অর ম্যাগনিটিউড, সো brightness and magnitude are synonymous, so that must be permanent in your head now. ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, নাও যেটা বললাম যে অ্যাপারেন্ট ব্রাইটনেস, এটা তো আমরা কি করতেছিলাম না, অ্যাপারেন্ট ব্রাইটনেস বের করতে সময় উই ওয়ার নট ডুইং আ ফেয়ার কম্প্যারিজন, যে যে দূরে আছে তার সাথে তো আনফেয়ার একটা জাজমেন্ট করা হচ্ছে। ইট ক্যান সো হ্যাপেন দ্যাট তার অ্যাকচুয়াল ব্রাইটনেসটা বেশি, কিন্তু আমরা ওই জিনিসটা কনসিডারেশনে নিচ্ছি না যে সে আমাদের কাছ থেকে দূরে আছে। সো অ্যাবসোলিউট ব্রাইটনেসে এই জিনিসটা রিমুভ করে দেয়। হোয়াট ইট ডাজ, আমরা এমন চিন্তা করি কি জিনিস, উই আর ওভার হিয়ার, আমরা আর্থে আছি, ওকে, উই আর অ্যাট আর্থ, আমরা আর্থের সারফেস থেকে আমাদের টেলিস্কোপ থেকে দেখব, ওকে, অ্যান্ড আমরা স্টারগুলাকে একটা ফিক্সড ডিস্টেন্স কাছে এনে অর স্টারগুলাকে এরকম দেখে যাচ্ছে স্টারটা এত ডিস্টেন্সে আছে, এত ব্রাইটনেস দেখাচ্ছে, সো হোয়াট উড বি দ্য ব্রাইটনেস অর হোয়াট উড দ্য স্টার লুক লাইক ইফ ইট ওয়াজ আ ফিক্সড ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম আস। সো তাহলে আমরা কি করি তখন এখানের মধ্যে, যে দিস ইজ আ মেজার অফ হাউ স্টার ব্রাইটস উড অ্যাপিয়ার ইফ দেয়ার ওয়ার অল প্লেস দ্য সেম ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। সো তাহলে এই সবগুলা স্টারকে আমরা আর্থের থেকে কি করি, সেম ডিস্টেন্স দূরে প্লেস করে দেন তাদের ব্রাইটনেসটা কম্পেয়ার করি। সো তাহলে কি ডিস্টেন্স কম বেশি হওয়ার জন্য যে আমাদের আনফেয়ার একটা কম্প্যারিজন হচ্ছিল ওই জিনিসটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। সো ফিক্সড ডিস্টেন্সটা কত ওইটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড একটা ডিস্টেন্স। সো এই যে this is a measure of how bright stars would appear if they were all placed the same distance away from earth. So এই ডিস্টেন্সটাকে আমরা কি বলি, this distance that astronomers agreed on called the standard distance, which is equal to 10 parsecs or 32.6 light years. এখন parsec, this is a unit of distance and also light years, this is also a unit of distance. light yearটা কি, it is very easy to explain, যে লাইট কত স্পিডে মুভ করে, ইট মুভস অ্যাট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো লাইট, এই যে লাইট স্পিডে মুভ করছে, লাইট 32.6 ইয়ার্স টাইমে যতটুকু ডিস্টেন্স কাভার করবে বাই মুভিং অ্যাট দ্য স্পিড অফ লাইট, যতটুকু ডিস্টেন্স কাভার করবে দ্যাট উড বি ইকুয়াল টু 32.6 লাইট ইয়ার্স। ওকে, সো দ্যাটস হাউ লাইট ইয়ার্স আর অ্যাকচুয়ালি ডিলড উইথ। পারসেকের ব্যাপারটা এটা আমরা বড় হলে শিখবো এ লেভেলসে, যে হাউ টু ডিটারমাইন ডিস্টেন্স টু আ স্টার, ওই রকম মেথডের শিখতে সময় তখন আমরা পারসেকের ব্যাপারটা ক্লিয়ার হবে। ওকে, সো এখনের জন্য জাস্ট টু লেট ইউ নো যে পারসেক ইজ আ ইউনিট অফ ডিস্টেন্স। ওকে, সো হোয়াট ডাজ দিস মিন, আমরা আর্থ থেকে কি করব, আমরা আর্থ থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে, দ্য ডিস্টেন্স ইজ কল্ড স্ট্যান্ডার্ড ডিস্টেন্স। সো আর্থ থেকে একটা স্ট্যান্ডার্ড ডিস্টেন্স দূরে আমাদের স্টারগুলোকে প্লেস করব। তো এরকম আমাদের এক একটা স্টার আমরা প্লেস করছি, স্টার এ, স্টার বি, স্টার সি, সরি স্টার সি, স্টার ডি। দেন এখন আমরা স্টারগুলোর মধ্যে কম্পেয়ার করব, যাচ্ছে এখন যেহেতু তারা সবগুলা সেম ডিস্টেন্স আমরা নিয়ে আসছি, যে বাই ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন আমরা কি করি, সবগুলাকে সেম ডিস্টেন্স দূরে কনসিডার করে তখন আমরা তাদের ব্রাইটনেসটা দেখব। এখন যার ব্রাইটনেস বেশি হবে তার অ্যাবসোলিউট ব্রাইটনেস বেশি, এখন যার ব্রাইটনেস কম হবে তার অ্যাবসোলিউট ব্রাইটনেস কম। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো কি বলছে এখানের মধ্যে, this is often a better measure of brightness because it allows scientists to make comparisons between stars, যে এখন আমরা ফেয়ার একটা কম্প্যারিজন করতে পারতেছি স্টারগুলোর মধ্যে। অ্যান্ড একটু আগে আমরা কি করতেছিলাম, অ্যাপারেন্ট ব্রাইটনেসের সময় রিগার্ডলেস অফ দেয়ার ডিস্টেন্স, যে কে কাছে আছে কে দূরে আছে এটা আমরা দেখতেছি না, এখানের মধ্যে জাস্ট দেখতেছি কি আর্থে বসে
কোন স্টারটাকে বেশি ব্রাইট মনে হচ্ছে, কোন স্টারটাকে লেস ব্রাইট মনে হচ্ছে। বাট অ্যাবসোলিউট ব্রাইটনেস আমরা কি করলাম, আমরা সবগুলি স্টারকে একটা ফিক্সড ডিস্টেন্স দূরে, দ্যাট ইজ আ স্ট্যান্ডার্ড ডিস্টেন্স উইচ ইজ 10 পারসেক or 32.6 লাইট ইয়ার্স, এতটুকু ডিস্টেন্স দূরে রেখে এখন আমরা ব্রাইটনেসগুলোকে কম্পেয়ার করছি। এখন আমরা যাকে দেখব বেশি ব্রাইট হিসেবে আছে, সো তার মানে তার অ্যাকচুয়াল ব্রাইটনেসই বেশি, মানে অ্যাবসোলিউট ব্রাইটনেস বেশি। যাকে কম ব্রাইট দেখব তার অ্যাবসোলিউট ব্রাইটনেস কম। অ্যান্ড থার্ড অ্যান্ড লাস্ট ওয়ে অফ রিপ্রেজেন্টিং ব্রাইটনেস ইজ লুমিনোসিটি অফ আ স্টার। অ্যান্ড লুমিনোসিটি জিনিসটা কি? ইট ইজ দ্য পাওয়ার অফ আ স্টার। যে সিম্পলি luminosity is the power of a star. It is the power of a star. Power মানে কি? Energy per unit time, and that's exactly what it is. যে this measures how much energy in the form of light is emitted from a star's surface every second. So তাহলে each second স্টারের সারফেস থেকে কতটুকু লাইট এনার্জি এমিট করছে, that is the luminosity of the star. So that is simply the power. So that's how it is. তো এখন এখানের মধ্যে আমাদের বলতেছে যে ব্রাইটনেস অফ আ স্টার কিসের উপর ডিপেন্ড করে? দ্য ব্রাইটনেস ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স অফ দ্য স্টার ফ্রম দ্য আর্থ আর লুমিনোসিটি, যে অ্যাকচুয়ালি স্টারটা পার ইউনিট টাইমে আর পার সেকেন্ডে কত এনার্জি প্রডিউস করছে, অ্যান্ড দ্যাট ডিপেন্ডস অন হাউ মাচ এনার্জি ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য স্টার ইচ সেকেন্ড। অ্যান্ড এই জিনিসটা যে আমরা এ বি দেখে আসলাম না, যে ব্রাইটনেসটা কিসের উপর ডিপেন্ড করে? ডিস্টেন্সের উপর, অ্যান্ড স্টারটা কি দিয়ে বানানো অ্যান্ড কি টাইপের নিউক্লিয়ার রিয়াকশন চলছে তার কোরের মধ্যে। সো লুমিনোসিটিটা ওই নিউক্লিয়ার রিয়াকশনের উপর ডিপেন্ড করে, যে পার ইউনিট টাইমে কত এনার্জি রিলিজ করবে। আর ডিস্টেন্সটাই যে আর্থের থেকে কতটুকু ডিস্টেন্স দূরে আছে, যত কাছে থাকবে তত বেশি ব্রাইট, যত দূরে যাবে তত কম ব্রাইট মনে হবে। সো দ্যাটস হাউ থিংস ওয়ার্ক। সো এই জিনিসটা গেল আমাদের ব্রাইটনেস রিলেটেড ডিসকাশন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসকাশন ইজ অ্যাবাউট দ্য হার্টসপ্রাং-রাসেল ডায়াগ্রাম। সো এখন হার্টসপ্রাং-রাসেল ডায়াগ্রামের ব্যাপারটা আমরা দেখি। সো এই হার্টসপ্রাং-রাসেল ডায়াগ্রামটা, এটা কিন্তু তোমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে ওই পিডিএফটাতেও এই জিনিসটা আরো সুন্দর একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে along with some numerical values on the axis, ঠিক আছে? ওই জিনিসটা আমাদের খুবই দরকার। অ্যান্ড যে জিনিসটা আমাদের হিন্টটা বলে দিয়েছে কি জিনিস, try to remember the general features of the HR diagram, that is Hertzsprung-Russell diagram, that is the shape and position of the main sequence and the position of the white dwarfs, red giants and red supergiants. So position গুলি যে, first of all, this is the supergiant, this is the giant, এটা হলো মেইন সিকোয়েন্স, অ্যান্ড দিস ইজ দ্য প্লেস অফ হোয়াইট ডুয়ার্ফ। এই জিনিসটা আমরা একটু ডিটেইলে পড়ব ফ্রম দ্য পিডিএফ দ্যাট উই হ্যাভ গিভেন ইউ। ওকে, সো লেটস সি ওভার হিয়ার যে এখানের মধ্যে কি আছে। আচ্ছা, সো এখন হার্টসপ্রাং-রাসেল ডায়াগ্রামটা খুবই ইন্টারেস্টিং একটা ডায়াগ্রাম। সি হাউ ইট ওয়ার্কস। এটার ভার্টিক্যাল অ্যাক্সিসে, হ্যাঁ, এটার ভার্টিক্যাল অ্যাক্সিসে উই হ্যাভ ব্রাইটনেস। ওকে, ভার্টিক্যাল অ্যাক্সিস এখানে দুই টাইপের ব্রাইটনেস আমরা এরকম নর্মালি ইউজ করি। একটা হলো লুমিনোসিটি কম্পেয়ার টু দ্য সান, আর আরেকটা হলো অ্যাবসোলিউট ম্যাগনিটিউড। আমরা অ্যাবসোলিউট ম্যাগনিটিউডটা নিয়ে লাস্টে কথা বলবো, বিকজ দ্যাট ইজ আ বিট উইয়ার্ড, বাট দেয়ার ইজ অ্যান এক্সপ্লেনেশন যেটা আমরা বলবো। অ্যান্ড এক্স অ্যাক্সিসে উই হ্যাভ স্পেকট্রাল ক্লাস, যে আমাদের স্টারগুলোর যে ক্লাসগুলো দেখেছি, যে ও বি আ ফাইন গার্ল কিস মি। সো এই সিকোয়েন্স, অর উই হ্যাভ আ সিকোয়েন্স অফ টেম্পারেচার, যে যত আমাদের যে ও এর টেম্পারেচারটা কি সবচেয়ে বেশি, এরপরে বি, এরপর এ, এরপরে এফ, এরপর জি, এরপর কে, এরপর এম। সো টেম্পারেচারটার সিকোয়েন্সটা অমনভাবেই যাবে। সো
Let me first draw a simplified Hertzsprung-Russell diagram, যে একটা Hertzsprung-Russell diagram তোমাদের সামনে আমি স্কেচ করে দেখাবো, তাহলে যেন তোমাদের আইডিয়া হয় যে মেইন এক্সামে ইফ ইউ হ্যাভ টু ড্র আ Hertzsprung-Russell diagram অর লেবেল করতে বললো, তাহলে যেন তোমরা এগুলি কাজ করতে পারো। সো লেট মি গো টু দ্য নোটপ্যাড অ্যান্ড ডু দ্যাট। Okay, so this is the Hertzsprung-Russell diagram. All right, so how do this work? Mainly এটার আমরা ফার্স্টে দুইটা অ্যাক্সিস নিয়ে ফার্স্টে কথা বলবো, একটা হলো টেম্পারেচার এন্ড আর একটা লুমিনোসিটি। এন্ড একটা ইন্টারেস্টিং জিনিস দেখছো, আমি এক্স অ্যাক্সিসের অ্যারোটা কোন দিকে দিলাম? টুয়ার্ডস লেফট, বিকজ টেম্পারেচার ইনক্রিজেস ইন দিস ডিরেকশন। এই ডায়াগ্রামটা একটু উইয়ার্ড, টেম্পারেচারটা এই ডিরেকশনে বাড়ে। ওকে, সো দিস ইজ দ্য মেইন সিকোয়েন্স। So this is how the main sequence looks like. যে মেইন সিকোয়েন্সটাররা এখানে থাকে এই স্পেকট্রাল ক্লাসের মধ্যে যে কোনো একটা জায়গায়। দেন this is the place for red super giants. This is the place for red giants. This is the place for white dwarfs. So basic আমাদের লেবেলিংটা কেমন হবে? It will be something like this. যে this is the main sequence. This is the white dwarf. This is the supergiants. And these are the giants. Okay. সো তাহলে আমরা যে স্টেলার এভলিউশনের মধ্যে পড়ে আসতাম যে ফার্স্টে একটা স্টার যখন ফর্ম করে ফার্স্টে সে কি হয়, ইভেনচুয়ালি when the star starts to fuse hydrogen in its core and তার রেডিয়েশন প্রেশার আর গ্র্যাভিটেশনাল ফোর্সগুলি ইকুইলিব্রিয়ামে আছে, তখন সে কিসে থাকবে? মেইন সিকোয়েন্সে। সো স্টারটা মেইন টাইমটা স্পেন্ড করে মেইন সিকোয়েন্সে, দেন মেইন সিকোয়েন্স থেকে সে ইদার ফর্ম করে সুপার জায়ান্ট অর জায়ান্ট, দেন জায়ান্ট থেকে অর সুপার জায়ান্ট থেকে ইভেনচুয়ালি ইট ফর্মস হোয়াইট ডুয়ার্ফস অর ইভেনচুয়ালি নিউট্রন স্টার অর ব্ল্যাক হোল ফর্ম করে। নাও টু মাইন্ড ইউ যে এখানে অ্যাকচুয়ালি আমাদের সব টাইপের স্টার কিন্তু আমাদের এই ডায়াগ্রামে দেখানো হয় না, সবচেয়ে কমন টাইপ অফ স্টারসগুলিকে হার্টসপ্রাং-রাসেল ডায়াগ্রামে এরকম রিপ্রেজেন্ট করা যায়। ওকে, সো নাও লেট মি অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস সাম নিউমেরিক্যাল ভ্যালিউজ, যেগুলি জিনিস আমাদের দরকার হবে। ওকে, সো নিউমেরিক্যাল ভ্যালিউজগুলো যদি আমরা অ্যাড করি, সো ইট ওয়ার্কস সামথিং লাইক দিস, যে দিস ইজ 2000, ওকে, নাও দিস ইজ 4000, then the next one becomes 8000. It goes on something like this, যে তোমার কি হতে থাকে এভরি টাইম দ্য স্কেল চেঞ্জেস, এখানের মধ্যে টেম্পারেচারটা ডাবল হয়ে যায়। ঠিক আছে, টেম্পারেচারটা এরকম ডাবল হয়। ওকে, সো দেন দিস বিকামস 16,000, দিস বিকামস 32,000, এরকম টাইপের একটা আরবিট্রারি স্কেল। অ্যান্ড উই নো, আমাদের একটা জিনিস একটু মনে রাখলে ভালো হয়, দ্য টেম্পারেচার এট দ্য সারফেস অফ দ্য সান ইজ অলমোস্ট 6,000 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো টেম্পারেচার এট দ্য সারফেস অফ দ্য সান ইজ 6,000 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড দ্য লুমিনোসিটি অফ দ্য সান ইজ টেকেন অ্যাজ 1। ঠিক আছে, লুমিনোসিটি অফ দ্য সানটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে আমরা বাকি স্টারগুলার এরকম ব্রাইটনেসটাকে অর লুমিনোসিটিটাকে এরকম রিপ্রেজেন্ট করি। সো আমাদের সানের ব্রাইটনেসটা আর সানের লুমিনোসিটিটা আমরা 1 ধরি, দেন এখন এটা থেকে বেশি 1, 10, 100
এরকম করে বাড়ে। ওকে, সো দিস ইজ হাউ ইট গোজ, যে লগারিদমিক স্কেলে 1, এই যে 1, 10, 10 স্কোয়ার উইচ মিনস 100, 10 কিউব উইচ মিনস 1000, এরকম ওয়েতে বাড়ে। দেন 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -3, এরকম একটা ওয়ে। ওকে, সো লেটস সি। হার্টসপ্রাং-রাসেল ডায়াগ্রামটা একটু উইয়ার্ড লাগতে পারে লেবেলিংটা, বাট আস্তে আস্তে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে হোপফুলি। সো 1/10, 1/100, 1/1000. So this is how the luminosity scale, the luminosity compared with the sun. উপরে luminosity divided by luminosity পাশে দেখছো একটা গোল এঁকে দেন মাঝখানে ডট দিলাম, so that is representing the sun, যে luminosity of that star compared to that of our sun. So তাহলে সানের luminosity compared to our sun will be 1. তারপরে আমাদের সানের থেকে যদি ব্রাইটার হয় আর লুমিনোসিটি যদি বেশি হয়, সো তাহলে ওই রকম একটা স্কেলে রিপ্রেজেন্ট করা হয়। অ্যান্ড দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস ওয়ার দ্য টেম্পারেচার increases towards left. Okay, temperature increases towards left, and কিভাবে ইনক্রিজ হয়, পার ইনক্রিমেন্ট এরকম ডাবল হইতে থাকে। সো 2000, দেন 4000, 8000, 16000, 32000, এমন ওয়েতে। অলরাইট, সো হার্টসপ্রাং-রাসেল ডায়াগ্রাম আমাদের মেইন যে জিনিসগুলি জানতে হবে, একটা ব্যাপার টেম্পারেচার ইনক্রিজেস টু দ্য লেফট, নাম্বার 1। লুমিনোসিটি স্কেলটাই ইজি, যে সানের লুমিনোসিটিটাকে 1 ধরে সানের থেকে ব্রাইটাররা 10 এর মাল্টিপল করে ওরকম ইনক্রিজ করতে থাকবে, যে লগারিদমিক স্কেলে। সো 1, 10, 100, 1000, 10,000, 100,000, দ্যাটস দ্য ওয়ে। দেন ডিক্রিজ করতে সময় 1/10, 1/100, 1/1000, 1/10,000, 1/100,000, দ্যাটস দ্য ওয়ে। ওকে, অ্যান্ড তোমাদের পরীক্ষাতে আনএক্সপেক্টেডলি আমি জ্যান ব্যাচে দেখলাম একটা কোয়েশ্চেন এরকম আসছে। সো এটার জন্য তোমাদের অ্যাবসোলিউট ব্রাইটনেসের ব্যাপারটা আমি ইন্ট্রোডিউস করব, বাট এটা আমাদের স্পেসিফিকেশনের ওরকম আলাদা করে লেখা ছিল না, বাট স্টিল আমি দেখলাম যে এমন টাইপের একটা কোয়েশ্চেন অ্যারাইজ করছে। কি জিনিস? সো লেট মি ইন্ট্রোডিউস দ্য অ্যাবসোলিউট স্কেল। তা অ্যাবসোলিউট স্কেলের ব্যাপারটা হলো এরকম, যে টোলেমি নামের একজন ফিলোসফার ছিল গ্রিসের। তো সে তার স্টারদের ব্রাইটনেসগুলিকে এমনভাবে র্যাঙ্ক করছে যে সবচেয়ে ব্রাইটেস্ট স্টারটাকে সে নাম্বার দিয়েছে 1। ওকে, সো টোলেমি সবচেয়ে ব্রাইটেস্ট স্টারটাকে মার্ক দিয়েছে 1। দেন যত ব্রাইটনেস কমবে তত সে এরকম নিচের দিকে নাম্বারিং করেছে। সো 1, 2, 3, 4, 5 এমন ওয়েতে। বাট তার টাইমে, দ্যাট ইজ অলমোস্ট 2000 ইয়ার্স অ্যাগো, সো ওই সময় তো টেকনোলজি এত অ্যাডভান্স ছিল না। তো সে যে স্টারগুলিকে রেকগনাইজ করতে পারে নাই, আর যে স্টারগুলোর ব্রাইটনেস সে পারসিভ করতে পারে না, ওগুলিকে সে 0 দিয়ে গিয়েছিল, যেন ওই স্কেলটা বাকিরা কি করে ফেলে, ফিল আপ করে ফেলে। সো তখন সায়েন্টিস্টরা দেখলো কি, আচ্ছা, সো টোলেমির এই স্কেলটা যদি আমরা ধরি, যে টোলেমি কি করতো, সে অ্যাবসোলিউট ব্রাইটনেসটা বের করতো। সো তাহলে সে অ্যাবসোলিউট ব্রাইটনেস আর্থের থেকে দেখা সবচেয়ে ব্রাইটেস্ট স্টার, সে ওইটার রেটিং দিয়েছিল কত, 1। সো তাহলে এর থেকে লেস ব্রাইট ওটাকে দিয়েছে 2, দেন আরেকটু কম ব্রাইটনেস ওটাকে দিয়েছে 3, এমন ওয়েতে। সো যত ব্রাইটনেস বাড়বে তত ভ্যালু কমবে, আর যত ব্রাইটনেস কমবে তত ভ্যালু ইনক্রিজ করতেছে। যে এখানের মধ্যে ব্যাপারটা আমি লিখে দিব পাশে। সো এই জিনিসটা খেয়াল করো, যে সায়েন্টিস্টরা যখন নাকি কারেন্ট যে সায়েন্টিস্টরা, তাদের কাছে তো টেকনোলজি আরও ভালো আছে। সো তারা দেখলো কি, 0 ক্লাসের যে স্টারগুলি ছিল তাদের থেকেও ব্রাইটার স্টার আছে। সো ইন অর্ডার টু কন্টিনিউ দ্যাট, তার এরকম নেগেটিভ নাম্বার দেওয়া শুরু করেছে।
So -1, -2, -3. This is, to be honest, একটু weird, but ব্যাপারটা হলো এরকম. Let me show you যে this is actually what? Absolute brightness scale. Absolute brightness scale, and এটা কিভাবে করা হয়েছে? Brightest stars have negative values and as brightness increases যত brightness increase করবে তত কি করবে? ভ্যালু ইনক্রিজ করবে, ঠিক আছে? The values become more and more positive. So এই জিনিসটা ছিল আমাদের হার্টসপ্রাং-রাসেল ডায়াগ্রামের জন্য। অ্যান্ড আরেকটা স্কেল, এটা একদম ইজি স্কেল তো না, বেসিক্যালি স্পেকট্রাল ক্লাস। সো স্পেকট্রাল ক্লাসটা কেমন? টেম্পারেচার যার বেশি ওটা হবে ও ক্লাস, দেন আস্তে আস্তে টেম্পারেচার কমবে, সো ও বি ফাইন গার্ল কিস মি। সো তাহলে স্পেকট্রাল ক্লাসের স্কেলটা এমন ওয়েতে ইজিলি লিখতে পারবা তোমরা। সো টেম্পারেচার স্কেলটা মাথায় রাখা লাগবে। টেম্পারেচার স্কেলটা কি করে? ইট ইনক্রিজেস টুয়ার্ডস লেফট অ্যান্ড এভরি ইনক্রিমেন্টে, যে এভরি ডিভিশনে এটা কি হয়? ডাবল হয়। সো তাহলে এখানে 2000, সো এর পরেরটা হবে 4000, তো 4000-এর পরেরটা ডাবল হলে 8000, এরপর 16000, এরপরে 32000। অ্যাস্ট্রোফিজিসিস্টরা এরকম একটু অ্যাবসার্ড কতগুলি স্কেল দিছে, প্লাস কতগুলি এরকম ব্রাইটনেস স্কেলগুলোটাও আরও বেশি উইয়ার্ড। বাট এগুলো আমাদের কয়েকটা জিনিস কোপ আপ করতে হবে। তোমাদের ও লেভেলসের জন্য এত ডিটেলসে জানতে হবে না, জাস্ট যেটা বললাম যে অ্যাবসোলিউট ব্রাইটনেসের এই ব্যাপারটা, এই স্কেলটা তোমাদের জানা দরকার, বিকজ এটা তোমরা কোয়েশ্চেন পেপারে পাবা। ওকে, সো হাউ টু ডিল উইথ দিস? অ্যাবসোলিউট ব্রাইটনেস যত বেশি ভ্যালু তত নেগেটিভ, অ্যাবসোলিউট ব্রাইটনেস যত কমবে ভ্যালু তত মোর অ্যান্ড মোর পজিটিভের দিকে আসবে। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। ওকে, সো this is all about chapter 27. Finally chapter 27 is out of the way and আমাদের জাস্ট একটা চ্যাপ্টার বাকি, কসমোলজি। ওইটার লেকচার্সগুলো হোপফুলি ভেরি সুন তোমরা পেয়ে যাবা। ওকে, সো দ্যাটস ইট ফর দিস লেকচার। আল্লাহ হাফেজ।